এই জানুয়ারিতে দেব ভার্সেস দেব হতে চলেছে। দেবদার প্রোডাকশন হাউসের নতুন সিনেমা আসছে বিনোদিনী, যেটাতে মুখ্য চরিত্রে রয়েছে রুক্মণী মৈত্র। এবং দেবদার খাদান তো অলরেডি বক্স অফিসে চলছে, তাণ্ডব করছে। সিনেমাটার রেস এখনও কমেনি। তো কোথাও গিয়ে খাদান ভার্সেস বিনোদিনী হতে চলেছে এবং বিনোদিনী রিলিজ করছে 23শে জানুয়ারি। তার সাথে কিন্তু আবার এসবিএফ আছে। এসবিএফ আবার 23শে জানুয়ারি একটা সিনেমা নিয়ে আসছে, বড় সিনেমা, সত্যি বলে সত্যি কিছু নেই, যেটা সৃজিত মুখার্জির ছবি। একটা হিউজ স্টার কাস্ট আছে। এসবিএফ কিন্তু পেছন ছাড়বে না ভাই, গাড়ে কিন্তু লেগে থাকবে। দেখো, দেবদার যখন খাদান এসেছিল তখন কিন্তু এসবিএফ প্রোডাকশন হাউসের সন্তান এসেছিল। আবার যখন দেবদার প্রোডাকশন হাউসের সিনেমা বিনোদিনী আসছে তখন এসবিএফ প্রোডাকশন হাউসের সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমাটা আসছে। তো জিদ্দার কোনো সিনেমা আসলে তার সিনেমার সামনে এসবিএফ একটা সিনেমা রেখে দেয়, আবার দেবদার কোনো সিনেমা আসলে তার সিনেমার সামনে একটা সিনেমা রেখে দেয়। তো এসবিএফ এটা করে বরাবরই, তার পেছনে লাগা স্বভাব আছে। যাই হোক, তো এখনও পর্যন্ত বিনোদিনীর যেটুকু টিজার বা ট্রেলার দেখেছি আমার দারুণ লেগেছে। সত্যি এই সিনেমাটা কিন্তু প্রশংসা করার মতো। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সিনেমাটাতে পুরো খরচা করেছে ভাই। যেরকম সিনেমাটা স্কেল দেখতে পাচ্ছি, যেরকম কস্টিউম, দারুণ একটা লার্জার দেন লাইফ পুরো একটা সিনেমা হতে চলেছে কিন্তু বিনোদিনী। এবং বিনোদিনীর চরিত্রে রুক্মণী মৈত্র নিজের 100% দিয়েছে। তাকে যেরকম লাগছে, তার লুকটা, তার অভিনয় সত্যিই প্রশংসা করার মতো। এবং রুক্মণী মৈত্র এই কম সময়ের মধ্যে, ইন্ডাস্ট্রিতে তার কিন্তু বেশি দিন হয়নি, সেই কম সময়ের মধ্যে যেরকম একটা প্রশংসা করার মতো জায়গাতে নিজেকে নিয়ে গেছে, প্রত্যেকবার নিজেকে প্রত্যেকটা ক্যারেক্টারে ভেঙেছে, সেটা জিতের বুমেরাঙে হোক বা দেবের টেক্কাতে, টেক্কা সিনেমাতে তার ক্যারেক্টারটা যেরকম একটা অ্যাটিটিউড, যেরকম সোয়াগ, সত্যি সেটা প্রশংসা করার মতো দারুণ। সেই সিনেমাতেও কিন্তু ভালো ভালো অভিনেতা ছিল, স্বস্তিকা মুখার্জির থেকে শুরু করে টোটা রায়চৌধুরী, পরাণ বন্দ্যোপাধ্যায়, দেব, কিন্তু সেইখানেও কিন্তু সে নিজের অভিনয়টা বের করে নিয়েছিল রুক্মণী মৈত্র। এবং বিনোদিনীর চরিত্রে যেটুকু আর কি ট্রেলার দেখে বুঝতে পারছি, এই সিনেমাতেও তার কিন্তু একটা দারুণ পারফরমেন্স আমরা পেতে চলেছি। এবং বিনোদিনীর চরিত্রে সে কিন্তু নিজের 100% দিয়েছে এবং সত্যিই সিনেমাটার জন্য খরচা করেছে প্রোডাকশন হাউস। এবং সিনেমাটার মিউজিক সত্যিই প্রশংসা করার মতো, যতগুলো গান বেরিয়েছে খুব সুন্দর। বাংলাতে এরকম মিউজিক কিন্তু সচরাচর দেখতে পায় না, খুব সুন্দর মিউজিক হয়েছে। তো কোথাও গিয়ে শোনা যাচ্ছিল যে দেবদার বাঘা যতীনের যে ক্যারেক্টারটা, তখনকার টাইম লাইনে কিন্তু বিনোদিনী। এবং শোনা যাচ্ছিল যে দেবদার একটা ক্যামিও থাকতে চলেছে এই সিনেমাতে, হয়তো বাঘা যতীনের ক্যারেক্টারটার সাথে বিনোদিনীর একটা সাক্ষাৎ হবে, সেরকমই শোনা যাচ্ছিল। এটা কিন্তু কনফার্ম এখনও কিছু না, এটা জাস্ট হয়তো বলতে পারো উড়ে আসা খবর, এখনও কনফার্ম কিছু না। যদি এটা হয়ে যায়, ধরো দেবদা একটা ক্যামিও করে দিল, তাহলে কিন্তু এই সিনেমাটার জন্য অনেকটা পুশ পাবে সিনেমাটা বক্স অফিসে। কারণ দেবদার তো একটা অলরেডি অডিয়েন্স আছে, সেই অডিয়েন্সটা কিন্তু সিনেমাটা দেখতে আসবে। তো দেখা যাক। কোয়েল মল্লিকের নামে কিন্তু সিনেমা চলতো, বাংলাতে কিন্তু হিরোইনের নামে সিনেমা চলে না, একমাত্র কোয়েল মল্লিকের নামে কিন্তু সিনেমা চলতো। কোয়েল মল্লিক তো এখন সিনেমা জগৎ থেকে একদম দূরে সরে গেছে, খুবই কম সিনেমা করে। এবার দেখা যাক রুক্মণী মৈত্রর নামে কতটা সিনেমা চলে, কারণ এই সিনেমাতে মুখ্য চরিত্রে রয়েছে রুক্মণী মৈত্র। তো এটা একটা রুক্মণী মৈত্রের কাছে বড় চ্যালেঞ্জ বলা যায়। সেটাই দেখার যে সিনেমাটা কেমন কি করছে বক্স অফিসে। তো তোমাদের কি মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং দেবের ক্যামিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো। চললাম।